আর প্রশ্ন প্রথমে মানবের কাছে। মানব, যা চলছে আপনাদের ইউনিভার্সিটিতে, এটাকে পড়াশোনা বন্ধ রেখে, পরীক্ষা বয়কট করে, সমস্ত পড়াশোনা পরীক্ষায় কাঁচি তালা ঝুলিয়ে এই আন্দোলন হঠাৎ করে এতদিন ধরে, নির্বাচন তো অনেকদিন ধরে বন্ধ রয়েছে, এবং শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় না, অন্যান্য জায়গায় তো নির্বাচন বন্ধ রয়েছে, অনেক জায়গায় এই নিয়ে আলোচনা হয়েছে, আমরাও প্রশ্ন তুলেছি। হঠাৎ করে এখন রাতারাতি সবকিছু বন্ধ রেখে একদম পথে নামা, মিছিল, স্লোগান, কোন কিসের জন্য? আপনারা কি চাইছেন যে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সমস্ত রকমের রাজনীতি উঠে যাক? মানে এখানে রাজনীতি করবে ছেলে আজকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সমস্ত রকম রাজনীতি বলতে এটা নো ভোট টু বিজেপি, অ্যান্টি এনআরসি মুভমেন্ট, এই ধরনের রাজনীতিগুলো করা কলেজ ক্যাম্পাস থেকে। নো ভোট টু বিজেপি স্লোগানের জন্য কি আপনার কষ্ট হচ্ছে? না না, আপনাদের দায়বদ্ধতা রয়েছে। তাহলে যাদবপুর ইউনিভার্সিটিতে আসেন এই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করার জন্য। আমি যে কথাটা বলছি সেটা শুনুন। সেটা হচ্ছে গিয়ে যে গোটা ভারতবর্ষে যত নেতা মন্ত্রী আপনি যারা দেখেছেন, এবং এই ভারতবর্ষের উন্নয়নের জন্য যতজন আজকে বিশেষ ব্যক্তিদেরকে আপনারা দেখতে পান, রাজনৈতিক মঞ্চে দেখতে পান বা যে কোনো মঞ্চে দেখতে পান, কেউ না কেউ এই ছাত্র রাজনীতির ফসল। আজকে এবিভিপি বলুক বা বিজেপি বলুক, এরা প্রতিনিয়ত চাইছে, ঠিক তৃণমূলের ভাষাতেই এরা চাইছে যে স্কুল কলেজ থেকে তাকে রাজনীতি মুক্ত করে ফেলতে হবে। এখন নিশ্চয়ই যিনি এবিভিপির ভাই আছে ইনি ক্লিয়ার করবেন। রাজনীতি মানে কি ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন? এই রাজনীতি না না, রাজনীতি মানে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন না। রাজনীতি মানে এটা যে স্কুল চুম্বন করে গোটা ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থায় জিএসটি করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বছর ধরে কোন বিপ্লব হয়েছে আমরা জানা নেই, কোন নেতা মন্ত্রী তৈরি হয়েছে ভারতীয় রাজনীতিতে। চুম্বনের রাজনীতি ভালো লাগে সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কি ভারতীয় গণতন্ত্রের প্রতি আস্থাশীল আদৌ? একদম আস্থাশীল বলেই তো আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। ভারতীয় পার্লামেন্টে যেগুলো বিল পাস হয় সেই বিষয়গুলোকে আপনারা রেসপেক্ট জানান। রাস্তার কথা আপনাকে বোঝাতে হবে না। এই নরেন্দ্র মোদী ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে চিল্লাচ্ছে যে ভারতবর্ষের পার্লামেন্টে নাকি যখন জওহরলাল নেহরুকে প্রধানমন্ত্রী করা হয়েছিল তখন ভারতবর্ষের লোকতন্ত্র মানা হয়নি। আদপে এতটা বড় মুখ্য মানে অশিক্ষিত প্রধানমন্ত্রী যে উনি জানেন না যে প্রথম নির্বাচন হয়েছে 51 সালে, আর এই সর্দার বল্লভভাই প্যাটেল যাকে প্রধানমন্ত্রী করার কথা বলছে উনি প্রয়াত হয়েছে 1950 সালে। তো একজন মৃত ব্যক্তিকে কিভাবে প্রধানমন্ত্রী করবে? যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটাই জানেন না, সে আবার রাজনীতির কোন জায়গায় দাঁড় করাবেন? আমরা বলছি শিক্ষাঙ্গনে রাজনীতি করতে চাইছেন। আসলে আপনাদের এটা গায়ে লাগছে এই কারণে মেইনস্ট্রিম রাজনীতি করতে চান বলুন না। স্কুল কলেজগুলোকে বেসরকারীকরণ করার পক্ষে, যে গরিব ঘরের ছেলে মেয়েগুলো গ্রাম অঞ্চল থেকে পড়াশোনা করতে আসছে সরকারি শিক্ষা ব্যবস্থায় সেটাকে তুলে দেওয়ার যে কাজ হচ্ছে সেটা আপনাদের গায়ে লাগছে। কারণ 90-এর দশকে এই শিল্পপতিরা তো একটা নোট এই বিজেপি সরকারকে দিয়েছিল সেই সময়। আপনারা তাদেরকে সাপোর্ট করেন বুঝতে পারছেন আমি। বামপন্থী রাজনীতিও থাকবে। একটা বিষয় স্পষ্ট যে আপনারা অন্তত কলেজের রাজনীতি চান না। আরে আপনারা পলিটিক্যাল পার্টি খুলুন না। আপনাকে বলছে শিক্ষা থেকে ইউনিভার্সিটি ফেডারেল ফ্রন্ট, বিজেপিও বলছে, দুজন একসাথেই বলছেন ভোটে লড়ুন। যাদবপুর ইউনিভার্সিটি ফেডারেল ফ্রন্ট, আমরা তো চাইছি ভোট হতে। না না না, কলেজের রাজনীতি নয় এটা। কেন কলেজের রাজনীতি নয়? আরে কলেজের রাজনীতি হবে না কেন? কলেজের রাজনীতি নয়। আপনারা বুদ্ধদেব ভট্টাচার্যকে এখানে আপনি যাদের বিরুদ্ধে রাস্তা নামছেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বেড়াল কি সব বলেছিলেন, আমি পোস্ট দেখছিলাম মাঝখানে। আমরা তো যে বলেছে তার বুদ্ধদেব ভট্টাচার্য অশিক্ষিত, আপনি তো প্রথমেই কথাটা ঘুরিয়ে দিচ্ছেন। নরেন্দ্র মোদি অশিক্ষিত, সবাই অশিক্ষিত, শুধুমাত্র মাওবাদ নিয়ে আপনারা চলতে চান। আপনি একটা চ্যানেলের সাপোর্ট নিয়ে মিথ্যা কথা বলছেন। মাওবাদ নিয়ে চলতে চান। কে বলেছে মাওবাদী নিয়ে? আপনারা মাওবাদী নিয়ে দেখিয়েছেন যখন দিনের পর দিন এই বামপন্থার রাজনীতিতে যখন পশ্চিমবঙ্গে বামপন্থীদের সরকার চলছে, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, ছত্রধর মাহাতো, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী এরা যৌথভাবে যখন জঙ্গলমহল থেকে আরম্ভ করে মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাওবাদী তকমা নিয়ে বামপন্থীদেরকে হত্যা করে গেছে, তখন কোথায় ছিল আপনাদের এই মাওবাদীদের বিরোধিতা? তখন আপনারা নিজেদের স্ট্যান্ডটা ক্লিয়ার করুন। আপনি বলতে কি চাইছেন? আপনি কি বামপন্থীদের এগেইনস্টে? আপনাদের দেখতে তো মোহাম্মদ সেলিম গেছেন, তাহলে বলুন মোহাম্মদ সেলিমের এগেইনস্টে কে? আপনারা মোহাম্মদ সেলিমের এগেইনস্টে নাকি? মোহাম্মদ সেলিম মাওবাদীদের পক্ষে? না না, আপনারা মোহাম্মদ সেলিমের এগেইনস্টে। মোহাম্মদ সেলিম বলেছে কথা মাওবাদীদের পক্ষে বললেন। মোহাম্মদ সেলিম যে কথাটা বলছে, রাজ্যের একজন শিক্ষামন্ত্রী একজন ছাত্রকে গাড়ি চাপা দিয়ে যাচ্ছে। গাড়ি কাকে চাপা দিয়েছে? কাকে গাড়ি চাপা দিয়েছে? মোহাম্মদ সেলিম কাকে গাড়ি চাপা দিয়েছে? ইন্দ্রানুজ রায় বেঁচে আছে না মারা গেছে? পুরোটাই নাটক। বেঁচে আছে না মারা গেছে? গাড়ি চাপা দিয়েছে, মারা গেছে। আপনি তৃণমূলের দোষর হয়েছেন, ব্রাত্য বসুর মুখপাত্র হিসেবে আপনি আছেন। আরে আপনারা বলুন আগে চাই। আমরা যে কথাটা বারবার করে বলছি, এসএফআই এর বক্তব্য কি? এসএফআই এর কাছে আমি বুঝতে পারছি না। স্পষ্ট বক্তব্য, গ্রাম অঞ্চল থেকে যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করবার জন্য তারা পড়াশোনা করার জন্য আসে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এক সেকেন্ড রাধাবন দেবাঞ্জন এক সেকেন্ড আজকে স্কুল কলেজ নিয়ে বলছেন কথা বলতে মিড ডে মিলের
রোজ এটা টিকটিকি ভয়ঙ্কর পাওয়া যায়। বিষয়। যাদবপুর ইউনিভার্সিটি আন্দোলন করেছে কোনোদিনও? কে বলেছে করেনি? রিক্রুটমেন্ট নেই, যাদবপুর ইউনিভার্সিটি রাস্তায় কে নেমেছে, বলেছে? আন্দোলন করেছে, কটা কলরব হয়েছে ভাই, শিক্ষা কটা ব্যবস্থা কলরব শেষ হয়েছে। হয়ে গেছে, একটা চাকরি ছেলে নেই, মরে চাকরি গেল, বিক্রি হয়েছে, র্যাগিং করে মেরে দ্রব্যমূল্য ফেললেন বৃদ্ধি, আপনারা, প্রতিটা ক্ষেত্রে র্যাগিং করে মেরে ফেললেন আপনারা একটা ছেলেকে। কোথায় হলো হোক কোথায় ছিল কলরব? এই বিজেপি? একটা ছেলেকে র্যাগিং করে মেরে ফেললেন আপনারা, কোথায় হলো হোক কলরব? সেরের মধ্যে পার্থক্য বোঝে না। আপনারা মেইনস্ট্রিম ওনাকে শেয়ার পলিটিক্স মার্কেট করতে বললে চান, পরে শুনুন, উনি আপনারা ঘিরে মেইনস্ট্রিম পলিটিক্স শেয়ার করতে চান, বোঝেন, চলে যায় যাদবপুর সেখানে। ইউনিভার্সিটিতে ঢুকেছেন, মেইনস্ট্রিম পলিটিক্স করতে চান, আপনারা পলিটিক্যাল পার্টির আমরা ক্যাডার হিসেবে, পড়াশোনাটা ঠিক করে করতে দালাল চাই। হিসেবে, পলিটিক্যাল পার্টির আমরা দালাল হিসেবে পড়াশোনার মেইনস্ট্রিম পলিটিক্স করতে পদ্ধতিটাকে ঠিক চান। করতে চাই। আমরা চাই না পড়াশোনায় জিএসটি একটা বসুক। ছেলে- একটা আমরা ছেলে- চাই না যে গরিব ঘরের ছেলে হ্যাঁ, কিন্তু মেয়েটা আপনারা চান কি ragging পড়া- হোক? খরচা না করতে আপনারা পেরে চান না ক্যাম্পাসে পড়াশোনা করে গাঁজার চলে যায়। চাষ হোক? আপনি একবার আপনার আপনারা চ্যানেল দিয়ে চান কি প্রতিবাদ ছোট করেছেন থেকে খুব যে এই সুন্দর রাজ্যে হোক? কেন স্কুল ছুটের সংখ্যা বাড়ছে, আপনি প্রতিবাদ করেছেন প্রতিদিন করা উচ্চ হয়েছে। মাধ্যমিক পরীক্ষায় দু লক্ষ প্রতিদিন ছেলে মেয়ে কেন আপনি- কমে গেছে আপনাদের সঙ্গে- আপনার বলার ক্ষমতা নেই। আপনাদের সঙ্গে কারণ আপনারা না তৃণমূলের মিডিয়ার কোনো প্রশাসনের সম্পর্ক কাছে আছে, একদিকে না বিজেপি, গণতন্ত্রের কোনো সম্পর্ক আপনারা আছে, চাইছেন স্কুল কলেজ আপনাদের থেকে সম্পর্ক রাজনীতি নেই, সরিয়ে দেওয়ার জন্য। সম্পর্ক নেই। কি চাইছো? আরে দেবাঞ্জন, রাধামোহন, আমি এটা রাধামোহনকে, এক সেকেন্ড, রাধামোহন বাবু, এক সেকেন্ড, আপনার মনে থাকবে আজকে আমরা, এক সেকেন্ড, না 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 না, তুমি একটা উত্তর দেবে। তুমি নয় আপনি, আমি আপনার থেকে বয়সে বড়, বলুন। আচ্ছা, একটা ছোট্ট উত্তর এইটুকু, দেবেন। এই এটিকেটটা সেখানে বোধহয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন থাকলো, আপনি একটা ছোট্ট উত্তর দেবেন। সেই প্রশ্ন হচ্ছে, আপনি গণতন্ত্র মানেন তো? ভারতবর্ষের সংবিধান মানেন? কোনো অসুবিধা নেই। লিন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা নির্বাচিত জায়গায় সংসদের, স্কুল কলেজের ক্ষেত্রে প্রত্যেক বছর নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচন কেন করা যাচ্ছে না? যারা কমিশনের বিরোধিতা করছে, গঠনতন্ত্রের বিরোধিতা করছে, গণতন্ত্র সংবিধানের বিরোধিতা করছে, সেই ক্ষেত্রে তো আপনারা একবারও মুখ খুলে কথা বলছেন গণতন্ত্রের না। সংবিধান, আপনারা মেইনস্ট্রিম পলিটিক্স করতে চান, গণতন্ত্র সংবিধানের বিরোধিতা আপনাদের অনেক আগে রাস্তা নেওয়া উচিত ছিল। বাইরে আছি নাকি আপনার মনে ভোটে, হচ্ছে? রাজ্যে ভোটের সময় রক্ত ঝরে, আপনারা বলেছেন নাকি? রাস্তায় রাজ্যে করে অভয়ার কাণ্ড হয়ে গেছে। এর মধ্যে সরকারি স্কুলে মিড ডে মিলের জায়গায় টিকটিকি দেওয়া হয়। বিজেপির খুব কষ্ট হয়েছে, আপনার মনে আছে না? আমি এখানে বলি, রাধামোহন এখানে রয়েছেন, রাধামোহন রয়েছেন, একমাত্র স্বর্ণালী সরকার এখানে 80 দিন, 800 দিন, 900 দিন, 1000 দিন যারা রাস্তায় চাকরি চেয়ে বসেছিলেন তাদের হয়ে কথা বলেছেন, তাদের হয়ে প্রশ্ন করে গেছেন, তাদেরকে স্টুডিওতে নিয়ে এসে কথা বলেছেন। আমি একদিনও যাদবপুরের কোনো মাওবাদী নেতাকে দেখতে পাইনি। মার খেয়েছি। আপনারা আমার পার্থক্য কিসের মার খেয়েছেন? আপনারা শখ করে মার খেয়েছেন, নাটকবাজি আপনাদের এই সমস্ত। মানো, আপনাকে এই নাটকগুলো বন্ধ করুন। আপনাকে রিপাবলিক কলেজ ক্যাম্পাসের মধ্যে গাঁজার চাষ, কলেজ ক্যাম্পাসে গাঁজার চাষ, কন্ডোমের প্যাকেট আর জন্মনিরোধক ওষুধের প্যাকেট ফেলে রেখে আপনাদের নাটকগুলো বন্ধ করুন। আপনার নাটক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।